আচ্ছা, আমরা আজকে আলোচনা করব সৃজনশীলের উদ্দীপক গুলো কেমন হয় সেই সম্পর্কে। তো বাবা, তুমি এই যে অঙ্কটা, এটা তো আমাদের বইয়েরই অঙ্ক, তাই না? জি স্যার। আচ্ছা, যখন সৃজনশীল গুলো এমন হয়, মানে উদ্দীপক গুলো এমন যদি হয়, তখনই আমাদের সমস্যাটা তৈরি হয়। সেটা কি উদ্দীপকে এমন ভাবে হয়, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ সমান সমান 5, তারপর এ প্লাস এ ইনভার্স ওয়ান ইকুয়াল 5, তারপরে হচ্ছে এরকম আসে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল 5, তারপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 5 প্লাস ওয়ান ইকুয়াল 0, তারপরে হলো এ স্কোয়ার সমান সমান 5a-1, তারপরে হলো এ সমান সমান রুট ওভার 5a-1। এই টাইপের সৃজনশীলেই আমাদের পরীক্ষায় আসে। হয়তো এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় এগুলো চেঞ্জ থাকে নাকি। এর বাইরে আরেকটা উদ্দীপক হয়, যেমন এ একটি সংখ্যা, এ একটি সংখ্যা, এ এর গুণিতক, এর গুণিতক বিপরীত রাশির সমষ্টি, বিপরীত রাশির সমষ্টি 5 হলে এভাবে দিয়ে দিল। হ্যাঁ, ক নাম্বারেই থাকে এ প্লাস ওয়ান বাই এ, এর মান কত, এর মান কত, এরকমই তো নাকি স্যার? এর বাইরে কোন উদ্দীপক আপনাদের পরীক্ষায় কিংবা 9-10-এর বীজগণিতের যে চ্যাপ্টার আছে, কোন উদ্দীপক আসে না। আমি কি ভুল বলছি না সঠিক বলছি স্যার? সঠিক স্যার। আচ্ছা, কিন্তু যখন এই উদ্দীপক গুলো দেয়, তখন তোমরা বলো স্যার এরা সব বইয়ের বাইরেরটা দিছে নাকি। জি স্যার। কিন্তু বাবা, আসলে বইয়ের বাইরে থেকে না। দেখো, এই অঙ্কটা তো বইয়ের নাকি, 7-এর বই আছে, জি 8-এর স্যার। বই আছে, 9-এর বই আছে, সব জায়গায় আছে। কিন্তু যদি বইয়ের হয়, দেখো তোমরা টিচারদের প্রশ্ন করো না, এটা হলো সমস্যা। হুম, কিরকম প্রশ্ন করো না যে আহ যেমন এই একটা প্রশ্ন, এটা তো বইয়ের প্রশ্ন। এখন এখানে কি কারো কোনো প্রশ্ন থাকার কথা এই প্রশ্নটার উপরে, বইয়ের প্রশ্নের উপরে? না স্যার। কিন্তু বাবা, এটা আমি বলবো যে তোমাদের নাই, কিন্তু আমার ছিল। আমি যখন ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, স্যাররা যখন ক্লাস শুরু করেছে প্রথম দিকে বীজগণিত, এই প্রশ্নটা এরকম যখন স্যাররা তুলছে, তখন আমি স্যারকে একটা প্রশ্ন করছিলাম যে স্যার, এইটাকে কি অন্য কোনোভাবে লেখা যায়, এই প্রশ্নটা। যখন স্যারকে আমি প্রশ্ন করছি, হ্যাঁ স্যার বলছে লেখা যায়। সেটা কিরকম লেখা যায়? স্যার বলছে এই কথাটা, এই যে এখানে এ একটি সংখ্যা, এর গুণিতক বিপরীত রাশির সমষ্টি 5 হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান নির্ণয় করো। দেখো, আমাদের সময় কিন্তু সৃজনশীল ছিল না, তাহলে আমি এই প্রশ্নটা করেছি, কিন্তু তোমাদের তো কোনো প্রশ্ন ছিল না। আমার একটা সিম্পল প্রশ্ন ছিল, স্যার এই প্রশ্নটা কি আর অন্য কোনো ভাবে আসতে পারে বা লেখা যায়? তার বিপরীতে স্যার উত্তর দিল এটা। তাহলে এখন এটা কিভাবে হয়? দেখো, এ একটা সংখ্যা হইল, এর গুণিতক, এই এর নিচে কিছু নাই, তার মানে কি ওয়ান আছে না? জি স্যার। তাহলে এইটাকে যদি বিপরীত মানে কি উল্টানো, তার মানে ওয়ান বাই এ। ঠিক আছে? জি স্যার। কথা লেখা আছে সমষ্টি, তার মানে কি যোগ, ইকুয়াল যোগ হবে। ইকুয়াল 5। তাইলে কি তোমার এখন বর্তমানের উদ্দীপক তাহলে এখন বইয়ের সাথে মিলছে? জি স্যার। তাহলে কি আর বলা যাবে স্যার বইয়ের বাইরের? না স্যার। আচ্ছা, তাহলে দেখেন, আমি প্রশ্ন করছি দেখে উত্তর পাইছি স্যারের কাছে। এখন যখনই স্যার এটা আমাকে বুঝাইলো, আমি বলছি স্যার আর কোনো ভাবে লেখা যায় না, তখন স্যার বলছে যায়। তখন স্যার কি করছে, এইটা লিখছে। এখন এইটা কিভাবে লিখছে দেখো, এটা একটা ভগ্নাংশ, এটাকে লসাগু করা যায় না? লসাগু করলে এটা নিচে এক থাকে, ওয়ান আর এর লসাগু এ, ওয়ান দিয়ে এর ভাগ করলে এ হয়, এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল ঠিক 5। স্যার। তার মানে কি এটা একটা আপনার উদ্দীপক। ঠিক আছে স্যার? জি স্যার। আচ্ছা,
এরপরে এই একটা, আচ্ছা আমরা দেখো 1/a 1/a² এইটা যখন ভাগাকারে থাকে তখন গুণাকারে লিখলে পাওয়ারে মাইনাস দেই। এই পাওয়ারে 1/1, দেখো এর পাওয়ার -1 মানে হচ্ছে 1/a, এর পাওয়ার -2 হচ্ছে 1/a²। বোঝা গেল? জি স্যার। তাহলে এইটা 1/a আছে, জাস্ট এটাকে একটু লিখে দিছে কি এর পাওয়ার -1। তাহলে এটা নিয়ে কি ঘাবড়ানোর কিছু আছে? না স্যার। তাহলে এইটা যদি আসে পরীক্ষায় দেওয়া আছে লিখবো, সুতরাং দিয়ে শুধু মাইনাসের পরিবর্তে 1/, লিখবো, এক লাইনে অঙ্ক শেষ নাকি? জি স্যার। আচ্ছা, এরপরে পরের উদ্দীপকটা এইটা। এখন এটা কিভাবে হইছে দেখো, আমি এটার বেলায় কি করছি, এই যে লসাগু করছি না, জি স্যার। এখন এটাকে যদি আর গুণন করি এটার সাথে এটা গুণ হয়ে যাবে, সমান সমান 5A। 5a। তা এইটাই তো তোমার একটা উদ্দীপক নাকি? জি স্যার। তাহলে এইটাই কি করব, এ দ্বারা দুই পাশে ভাগ করে দেব, তারপরে অ্যাজ ইউজুয়াল বের করব কিরকম। এটা যদি আসে পরীক্ষায় 1/a, 5a/a, তাহলে এখন এটা আলাদা করো, 1/a/a, 1/a, এ আর এ কাটা যায়, সমান সমান কত, 5। তাহলে এখন এটা কাটলে এ আর 1/a = 5 হয়ে গেল না স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন যে আমাদের কি আর বলার কোনো সুযোগ আছে স্যার বইয়ের বাইরে থেকে আসে? না স্যার। এখন দেখেন, এটা যখন আমাদের তৈরি হয়েছিল 5a, এখন এই যে উদ্দীপকটা আছে এইটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায় না, -5a+1 = 0 হয়েছে উদ্দীপক এটা। জি স্যার। আবার এটা কি করবা, উভয় পাশে এ দ্বারা ভাগ করে আলাদা করে ফেলবা, ওকে? জি স্যার। আচ্ছা, তাহলে এটার বেলায় কি হয়েছে, এটার বেলায় আমি এই ওয়ানটা এ পাশে নিয়ে যাই, a² = 5a-1 হইলো না? জি স্যার। তাহলে এখন এরপরে বাকি আছে এইটা। আচ্ছা, দুইটাকে গুণ হ্যাঁ, করবে। দুই পাশে আমরা কি করব, বর্গমূল করব, দুই পাশে আমরা বর্গমূল করব। তাহলে আমরা এই একটা উদ্দীপক পাইছি না? জি স্যার। তাহলে এটা থেকে আমরা কিভাবে মানটা বের করব? এটাকে প্রথমে আমরা কি করব, রুট উঠানোর ব্যবস্থা করতে হবে। রুট উঠাইতে হলে কি করতে হয়, উভয় পাশে বর্গ করতে হয়, উভয় পাশে বর্গ বর্গ করতে হয়। করতে হয়। তাহলে এখন বর্গ করলে a² = 5a-1। তাহলে এখন কি করবা, এ দ্বারা ভাগ করবা, এ দ্বারা ভাগ করবা। ভাগ করবে। আচ্ছা, দেখো আমাকে যখন স্যার এই যে একটা দুইটা তিনটা প্রশ্ন আমি করছিলাম, এরপরে আর আমার প্রশ্ন করা লাগে না, স্যার নিজের মতো করে এই কটা লেখছে। তারপরে লেখাটাকে বলে বলে কি আর কোনোভাবে লেখা যায় না। বুঝতে পারছো? তাহলে এখন জি দেখো, স্যার। তোমাদের সৃজনশীল, আমাদের সময় সৃজনশীল ছিল না, কিন্তু আমরা কিন্তু জিনিসগুলো শিখেছি, এবং আমাদের যে টিচার সে শিখিয়েছে। এবং টিচারদের প্রশ্ন না করলে কিন্তু শেখা যাবে না। আমি যদি প্রশ্ন না করতাম স্যার কি আমার এই কথাগুলো বলতো? না স্যার। এই, তাহলে আশা করি এই জায়গাটা তোমরা যারা 8-এ পড়ো, কিংবা যারা 7-এ পড়ে, কিংবা যারা 9-10-এ পড়ে, প্রত্যেকের উপকার আসবে, এবং এই জায়গাগুলো খুব ভালো করে মনে রাখবা, ঠিক আছে? তাহলে আর উদ্দীপক ভাঙানো নিয়ে কোনো প্রবলেম হবে না। আরেকটা কথা বলে দেই, যদি কখনো দেখো যে এরকম আছে, হ্যাঁ, এ সমান সমান এই রুটের মধ্যে 3 দেওয়া আছে, ঠিক আছে? রুটের মধ্যে 3 মানে কত, পাওয়ারে কত হয়, 1/3। শুধু রুট মানে পাওয়ারে হাফ, মনে রাখবা এইটার রুট মানে কি পাওয়ারে হাফ। আর রুটের মধ্যে কোনো সংখ্যা থাকলে পাওয়ারে হবে 1/, তত। এক্ষেত্রে ঘন জি। করতে হবে, এক্ষেত্রে কি করতে হবে, উভয় পাশে ঘন করতে হবে, হ্যাঁ। ঘন করলে দেখো এই পাওয়ার 3 নিলাম, তাহলে এই 3 এই 3 কাটা যাবে, তাহলে a³ = 5a-1 হবে, ওকে? জি স্যার। আশা করি বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে এখানে তাহলে প্রশ্নটা করবা, যারা আমাদের চ্যানেলে ফলো করবে তারা অবশ্যই কমেন্ট লিখে জানাবে।